সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার গ্রাফিক্স ওয়ার্কশপে। আজকে আমরা এরকম একটা গ্র্যাজুয়েশন ক্যাপ, একটা সার্টিফিকেট, একটা রিবন এটা আঁকবো। এটা কিভাবে আঁকতে হয় সেটা আমি এখন দেখাবো। তাহলে শুরু করা যাক। আমরা শুরুতে একটা স্কোয়ার আঁকবো কালো রঙের। শিফট ধরে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। এবার এটাকে 45 ডিগ্রি ঘুরিয়ে দেব, রোটেট করে দিব। রোটেট করার পর এটাকে উপরে নিচের দিকে একটু চাপিয়ে দেওয়ার জন্য আমরা ট্রান্সফর্ম টুল থেকে ফ্রি ডিস্টর্ট টুলটা ইউজ করব। এটা ক্লিক করার পর এই উপরে বা নিচে যে কোনো এক পয়েন্টে কার্সর রেখে অল্টার ধরে আমরা নিচের দিকে এইভাবে টান দিব। এরপর এটাকে আমি চাইলে একটু সুন্দর দেখানোর জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে এগুলোকে একটু কার্ভ আকৃতির করে দিতে পারি। এবার আমি একটি পলিগন আঁকবো। পলিগন টুল দিয়ে আমি এখন শিফট ধরে এটা আঁকলাম। এটাকে 30 ডিগ্রিতে রোটেট করে দিব। 30 ডিগ্রি রোটেট করার পরে ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে উপরের পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিব। ডিলিট দিলে এরকম একটা অবজেক্ট পাওয়া যাবে। একে একটু ছোট করে দেই। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে উপরের বাম দিক ক্লিক করে এটাকে একটু ডান দিকে সরিয়ে দিলাম এবং উপরের ডান দিক সিলেক্ট করে এটাকে বাম দিকে একটু সরিয়ে দিলাম। একটু চাপানো, উপরের দিকটা একটু চাপিয়ে দিলাম। এবার এটাকে আমি এখানে রেখে অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। দুইটাকেই সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এবার এই দুটোকেই সিলেক্ট করে আমি শেপ বিল্ডার্স টুলে ক্লিক করব। তারপর শেপ বিল্ডার্স টুল থেকে এখান থেকে মাউস ড্র্যাগ করে উপরের থেকে মাউস ড্র্যাগ করে নিচের দিক এই পর্যন্ত নিয়ে আসলাম, মাঝ পর্যন্ত। তাহলে উপরের টুকু মিলে একটা অবজেক্ট হয়ে গেল এবং নিচের এটা আলাদা আরেকটা অবজেক্ট হয়ে গেছে। এটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিব। এখন নিচের এটাকে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে এটাকে এই বিন্দুতে মাউস রেখে যদি আমি বাম দিকে একটু ড্র্যাগ করি মাউস, তাহলে এটা নিচের অংশটা রাউন্ড শেপ হয়ে যাবে। এখন আমি এই দুটোকে একটা গ্রুপ করে ফেললাম। এবার লাইন টুল বা পেন টুল থেকে আমি এখানে একটা ক্লিক করে মাঝ বরাবর একটা ক্লিক করে এই পর্যন্ত একটা ক্লিক দিচ্ছি। তারপর নিচের দিকে এই পর্যন্ত আরেকটা ক্লিক করলাম এবং এখানে স্ট্রোক কালার দিব সাদা, কোনো ফিল কালার থাকবে না। স্ট্রোকটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, ব্যাস 3 পয়েন্ট। তারপর এবার পেন টুলের সাহায্যে আমি ক্যাপের নিচে একটা ঝুল আছে সেরকম ঝুলটা আঁকবো। সেজন্য আমি প্রথমে স্ট্রোক কালো রঙে নিয়ে নিলাম, পেন টুল দিয়ে আঁকবো। সবগুলোকে একটা গ্রুপ করে রেখে দিলাম। এবার আমি সার্টিফিকেট আঁকবো। সার্টিফিকেটের জন্য আমি স্পাইরাল আঁকবো। স্পাইরালের কালারটা হবে গ্রেডিয়েন্ট কালার, সাদা কালো। আপাতত এটা নিলাম। এরপর স্পাইরালটা ড্রয়িং করব। স্পাইরালের মধ্যে বেশি সেগমেন্টের দরকার নাই, এইরকম মোটামুটি হলেই হবে। এটাকে একটা কপি করব, দুইটা কপি করব। অল্টার এবং শিফট ধরে এখানে একটা নিলাম এবং আরেকটা রাখবো আমাদের পরবর্তীতে যদি ব্যবহার করতে হয়, তাহলে যেন একই মাপ থাকে। সেই মাপের সুবিধা পাওয়ার জন্য পরের এটা আমি রাখলাম কপি করে। এবার এটাকে আমি ব্লেন্ড করে দিব।
স্পেসিফাইড স্টেপস 200 থাকলো ওকে। অবজেক্ট, ব্লেন্ড, মেক। এখানে কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা করে নিতে পারি। আর সবচেয়ে উপরে যদি এটা রাখতে চাই তাহলে এটাকে এখানে নিয়ে এসে দুটোকেই সিলেক্ট করে অ্যালাইন প্যালেট থেকে এখানে হরিজন্টাল অ্যালাইন রাইট এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলে এটা এরকম ভাবে বসে যাবে। এই দুটাকে আমি একটা গ্রুপ করে ফেললাম। এবার একটা রিবন আঁকবো। রিবন আঁকার জন্য আমি প্রথমে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিচ্ছি। এটা অনেকভাবে আঁকা যায়। রিবনে আমি লাল কালারটা ব্যবহার করব। এখানে লাল রংটা নিয়ে নিলাম ফিল কালার হিসাবে। তারপর রাউন্ড রেক্টেঙ্গেল এঁকে ট্রান্সফর্ম টুলের সাহায্যে আমি এই মাথাটাকে চাপিয়ে দিব পার্সপেক্টিভ ডিস্টর্ট দিয়ে, এবং এটাকে ছড়িয়ে দিলাম। বাম দিকটাকে ছড়িয়ে দিলাম, ডান দিকটাকে চাপিয়ে দিলাম। এবার এর মাঝখানে একটা সাদা রঙের ইলিপস টুল নিব। এটাকে একটু ইচ্ছা মতো, এটা সম্পূর্ণই যার যার ইচ্ছা, এটাকে দুইটাকেই সিলেক্ট করে শেপ বিল্ডার্স টুল দিয়ে অল্টার ক্লিক করে মাঝখানে সাদা অংশের উপর একটা ক্লিক করব। এবার পেন টুল দিয়ে রিবনের ফিতার অংশটুকু আঁকবো। সম্পূর্ণ ফ্রি হ্যান্ড। এবার প্রথমে স্ট্রোক কালার নিয়ে নিই, তাহলে আঁকতে সুবিধা হয়। পরে এটাকে ফিল কালারে কনভার্ট করব। তাহলে পেন টুল দিয়ে এভাবে মাউস ড্র্যাগ করে এইখানে একটা ক্লিক, তারপর এখানে আবার ক্লিক করে মাউস ড্র্যাগের মাধ্যমে এটা আমি আমার যেমন ভাল লাগে দেখতে সেরকম ভাবে তৈরি করে নিব। এই বিন্দুতে এসে এটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পর এটাকে রিফ্লেক্ট করে দিব। এর বিপরীত দিকের অংশটা তৈরি করার জন্য এখানে মাউস পয়েন্টার রেখে অল্টার ধরে কপি। ব্যাস, এখন দুইটাকে একত্রে ধরে গ্রুপ করে দিব। এখন এটাকে আমি সার্টিফিকেটের উপরে বসিয়ে দিব। এবং শেষে এখানে রিবন, এখানে একটা লাইন টেনে দিব লাল রঙের, এখান থেকে এই পর্যন্ত। এটাকে একটু মোটা করে দিতে হবে, স্ট্রোকটা বাড়িয়ে দিব। ব্যাস, এখন খুব ভালোভাবে দেখতে গেলে এখানে একটা সমস্যা আছে, যে এই অংশটা মিলে নাই। এই অংশটা মিলানোর জন্য আমরা একটা কাজ করতে পারি। এইখানে যে স্ট্রোক আছে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে নিতে পারি। অবজেক্ট পাথ থেকে আউটলাইন স্ট্রোক দিলে পরে এটা ফিলে কনভার্ট হয়ে যাবে। ফিলে কনভার্ট হওয়ার পর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারে আমি ক্লিক করে এটাকে মাউস ড্র্যাগের মাধ্যমে নিচে নামিয়ে এটার সাথে মিলিয়ে দিলাম। ব্যাস, রিবনটাও কমপ্লিট হয়ে গেল আমার গ্র্যাজুয়েশন ক্যাপ এবং সেই সাথে সার্টিফিকেট রিবন দিয়ে বাঁধা।
সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।